এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আর আজকে আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে। তো আজকে আমাদের নিমন্ত্রণ ছিল আমার আর তোমাদের দাদা ভাইয়ের। তো আজকে তোমরা বুঝতেই পারছো আজকে একটু স্পেশাল। তাই স্পেশালটা কি শুধু তোমাদেরকে দেখাবো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো আজকে একটু ফ্রাইড রাইস আর হচ্ছে দেশি মুরগির মাংস ছিল অ্যারেঞ্জমেন্টে। তো আমি চলে এসেছি, মা একা পারবে না যেহেতু, আমাকে বলেছিল একটু অ্যারেঞ্জ করে দিতে। তা আমি কিন্তু খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না, ওই জাস্ট একটু হেল্প করে দিই, হেল্প করার জন্য আমি আছি। তোমরা তুমি আর সবথেকে বড় কথা, মানে কি বলবো, আমি না ঠিক ক্যামেরার সামনে ঠিক করে কথা বলতে পারি না। তা তোমরা প্লিজ কিছু মনে করো না। তো দেখতে থাকো যে আমি কি বানাচ্ছি আর কি করছি। ফ্রাইড রাইসটা আমিই বানাবো আর মাংসটা মা করবে। আর ওকে বলা হয়েছে দুপুরে আসার জন্য, জানি না আসবে কি না, ওর একটুও টাইম নেই। তো দেখা যাক, দেখো তোমরা। তো প্রথমে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এগুলো ভেজে নিয়েছি একটুখানি। ভেজে নেওয়ার পরে দেখো এগুলো সব ভাজা হয়েই গেছে। এর মধ্যে কিশমিশগুলোকে একটু ভিজিয়ে নিয়েছিলাম, একটুখানি কিশমিশগুলোকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তোমরা মোটামুটি সবাই নিশ্চয়ই বাড়িতে কম বেশি বানাও আর সবাই জানো ভালোভাবেই। এই যে কাজুগুলো দেবো বলে কাজুগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি। রেখে দিয়ে যে কড়াইতে একটু ভেজ ডাল রান্না করবো ভাবছিলাম, তাই একটু ভেজ ডালটা রান্না করছিলাম। তো ভেজ ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে ফ্রাইড রাইস করবো বলে যে বাসমতি চাল নিয়ে এসেছিলাম, বাসমতি চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। দেখলাম ওই ডালটা হোক আর তার চালটা ভিজে, ততক্ষণে আমি ডালটা রান্না করে নিই। তো ডালটা আমি রান্না করেছিলাম। তোমরা যারা ভেজ ডাল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কীভাবে বাড়িতে রান্না করো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তা ভেজ ডালটা এবার সাঁতলাবো, তাই ওর মধ্যে একটুখানি গোটা কয়েক জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বেশ ভেজ ডালটা আমার হয়েই গেছে। তা ভেজ ডালটা খেতে বেশ যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ হয়নি, মোটামুটি হয়েছিল। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। ওদেরকে বলি ভেজ ডালের মধ্যে আমি কী কী দিয়েছিলাম। একটুখানি গাজর কুচি করে আর একটু বিনস কেটে কুচি করে দিয়েছিলাম, আর দু তিনটে কাজু দিয়েছিলাম আর কিশমিশ দিয়েছিলাম। তো ভিডিওগুলো আমি করতে পারিনি, স্কিপ করে দিয়েছি। তা এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য জল গরম করতে দিয়েছি। আর তার জন্য এই যে দারচিনি, জিরে, গোটা কয়েক এলাচ, কাজু, তেজপাতা এগুলো সব রেখে দিয়েছি। জলটা ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো। তো জলটা ততক্ষণে গরম হতে থাকুক। আর আমার ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য আমি একটুখানি ভেজ ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম। কী করবো বলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর রান্না করতে করতে দেখলাম জলটা ততক্ষণে ফুটুক আর আমি ততক্ষণে মানে একটু খেয়ে নিই। তো আমার খাওয়া প্রায় হয়ে গেছে। তা দেখলাম ডালটা বেশ ভালোই হয়েছে। তারপরে যে জল ফুটে গেছে, এর মধ্যে সব কিছু এক এক করে দিয়ে দিয়েছি। এবার জলটা একটু আরেকটুখানি ওর মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে ভাতগুলো লেগে না যায় গায়ে গায়ে, মানে একটু ম্যাদা ম্যাদা টাইপের না হয়ে যায়। আর জলটা প্রায় ফুটেই উঠেছে। এবার এর মধ্যে এক এক করে চালগুলো দিয়ে দিচ্ছি সব। চালটা দেখো সব চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটা ফুটে উঠলে ওটা নামিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ফ্রাইড রাইসের জন্য একটা গামলায় নিয়ে নিয়েছি, বড় গামলা, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে এই যে চাল, চিনি, একটু লবণ এগুলো সব দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা সেই গাজর, বিনস, ক্যাপসিকাম, মানে ভেজিটেবলগুলো আর কি, যা কিশমিশ এগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো। নেওয়ার পরে এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা আমার রান্না প্রায় শেষ। এরপরে এই যে বললাম দেশি মুরগির মাংস হবে, তার জন্য আমি মশলা করে রেখে দিয়েছি। এই যে জিরে, পেঁয়াজ, আদা, রসুন। এবার মা রান্নাটা বসিয়ে দিয়েছে, যেটা ভিডিও আমি করতে পারিনি। আমি একটু নাড়াচাড়া করছিলাম আর কি, কষাচ্ছিলাম। বললাম মায়ের রান্না করবে, আমি রান্না করতে পারবো। তারপর তোমাদের সঙ্গে যেটা বললাম যে ও যদি টাইম পায় তাহলে আসবে, না আসবে না। তা সত্যি সেটাই হলো যে ও আসতে পারেনি। আমি তারপরে খাবার বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আমি কিছু খেয়েছিলাম আর ওর জন্য নিয়ে এসেছিলাম, নিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, সরি তার জন্য। তা যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো বা দেখো বা তোমাদের যাদের ভালো লাগে সে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর